কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে এডুকেশান পেপারটির ওপরে সাবলি রয়েছে, অর্থাৎ এডুকেশান জিই অথবা সিসি4 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন পত্রগুলি তোমাদের সাবলি এক্সামে আসার সম্ভাবনা খুবই রয়েছে, সেই সমস্ত কোশ্চেনের সাজেশান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। দেখো, তোমরা সম্পূর্ণ সাবলি এক্সামের যে সাজেশানটি রাখা হয়েছে তোমাদের এডুকেশান পেপারটির ওপর থেকে, তোমাদের ওল্ড সিলেবাস অর্থাৎ আন্ডার সিবিসিএস সিস্টেম অনুযায়ী যে সিলেবাসের অন্তর্গত ছিল তোমরা পুরাতন ছাত্রছাত্রী, তোমাদের জন্য সাবলি সাজেশানটি রাখা হয়েছে। দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশানটি দেখে নাও। প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন, অন্তর্ভুক্তি বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কী প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে? এর সমস্যাগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন 6 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে? শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। এরপর দেখো নেক্সট কোশ্চেন 7 নম্বর, অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর 8 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম 6টি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের এটি সাবলি এক্সাম। যেহেতু তোমাদের আরও একবার যদি তোমরা সাবলি পেয়ে যাও, এক্সামটি ক্লিয়ার না করতে পারো, তাহলে কিন্তু আরও একটি বছর তোমাদের পিছিয়ে যেতে হবে। তাই বলবো, তোমাদের সাবলি এক্সামের কথা মাথায় রেখে তোমরা অবশ্যই প্রথম 6টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই যত্নের সহিত প্র্যাকটিস করবে। আশা করছি এখান থেকে 3টি কোশ্চেন তোমরা কমন পাবে। এবং আমি বলবো, পরবর্তী যে এক্সট্রা কোশ্চেনগুলি রাখা হয়েছে 7-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগ, এই 3টি কোশ্চেনও তোমরা দেখে যাবে। কোনো রিস্ক নেবে না। তোমরা এই 9টি কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো এখন থেকে। তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখো নেক্সট, দেখো 5 নম্বর প্রশ্নের ফাইনাল সাজেশান দেখে নাও। দেখো 5 নম্বরের কোশ্চেনের জন্য যে কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করবে, দেখো প্রথম কোশ্চেন, অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী? এবং দ্বিতীয় কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী? এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে, লেখো। এরপর দেখো 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। শ্রবণ প্রতিবন্ধকতা শিশুদের 5টি সমস্যা লেখো। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমরা অনেকেই এই পেপারটির ওপর থেকে পিডিএফ নোটস সংগ্রহ করতে চাইছো, অর্থাৎ পারচেস করতে চাইছো। তোমাদেরকে বলবো, তোমাদের এই পেপারটির ওপর থেকে পিডিএফ নোটস রেডি করা চলছে। খুবই শিগগিরই আগামী 12 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের এই পেপারটির ওপর থেকে পিডিএফ নোটস দেওয়া হবে। তোমরা তো এখন পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর চলো দেখে নাও পরবর্তী নেক্সট 6 নম্বর কোশ্চেনটি ছিল। দেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এরপর 7 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, অক্ষমতার ধারণা দাও।
নম্বর কোশ্চেন, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। এরপর দেখো বেশ কিছু এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে। 10-এর দাগে সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। এবং 11 নম্বর কোশ্চেন, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 5 নম্বরের কোশ্চেনের মাত্র 11টি কোশ্চেন। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম 7টি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 7টি কোশ্চেন অবশ্যই তোমরা যত্নের সহিত প্র্যাকটিস করবে। আশা করছি এখান থেকে 4টি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে, যে 4টি কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় 5 নম্বরের জন্য অ্যান্সার লিখে আসতে হয়। তবুও আমি বলবো, যেহেতু তোমাদের সাবলি এক্সাম, তাই তোমরা রিস্ক নেবে না। যে 11টি কোশ্চেন আলোচনা করা হলো, এই 11টি কোশ্চেন অবশ্যই তোমরা ভালোভাবে যত্নের সহিত প্র্যাকটিস করেছিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।